বেলা ঠিক সকাল না, দুপুর বাজে, মোটামুটি 12টা 12:30 বাজে। এই যে আমরা ফুল গ্যাং যাচ্ছি একটা জায়গায়। চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? চড়ক গাছ তুলছে তাই দেখতে। একদম চড়ক গাছ তুলছে তাই দেখতে। চলো চলো আমরা এখন যাচ্ছি, আমরা যাই, তারপর ওখানে গিয়ে আমার সোনা বাবা সব কিছু তোমাদের দেখাবে। চলো। আমাদের এলাকার অনেক পুরনো একটা অনুষ্ঠান হচ্ছে এই গাজন। তো চলো সম্পূর্ণ গাজনের যে বিষয়টা, যে রিচুয়ালসগুলো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। এত রোদ তবুও যাচ্ছি, চলো যাওয়া যাক। এই যে আমরা প্রায় কাছাকাছি, তাই তো বাবা? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি, এখনো নামিনি, নামলে আপনাদের দেখাবো। একদম নামলে দেখাবো। আমরা কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে? সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা আমাদের ভিডিওটার সঙ্গে থাকুন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম। হ্যালো বন্ধুরা, তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম চড়ক গাছটা তোলা দেখতে। তো হিন্দুদের একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে চড়ক সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়ে থাকে। তো তারই যে রিচুয়ালসগুলো সেগুলো কিছুটা অংশ দেখানো দেখতেই পাচ্ছ। এখানে সন্ন্যাসীরা একটা প্রস্তুতি নিচ্ছে চড়ক গাছ তোলার জন্য। আমি আমার বৌদি মোটামুটি যারা এসেছিল সবাই মিলে যাচ্ছিলাম। আমার এই অবস্থায় যদিও শরীরটা অনেকটাই দুর্বল, তবুও যাচ্ছিলাম, কারণ মনের একটা টান বা মনের একটা ভালো লাগাতে থাকে। চৈত্র মাসটায় যেন মনে হয় যে না, যা কিছুর মধ্যে দিয়ে একটুখানি ব্যস্ত থাকি, আর এই সমস্ত জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো সব মিলিয়ে দেখছিলাম, আর তার মধ্যেই দেখতে পাচ্ছ চড়ক গাছ তোলা হয়ে গেছে। ওই সবাই টেনে নিয়ে আসছে সন্ন্যাসীরা। আমি তোমাদের এই জায়গাটা একটু ভালো করে দেখাবো, যে এই যে গাছটা, এই গাছটা কিন্তু কেউ মানে তোলেনি হাত দিয়ে, ঠিক আছে? এই গাছটা আপনা আপনি উঠেছে। কিন্তু সারা বছর যখন চলে যায়, সারা বছরে কিন্তু ওই পুকুরে কত স্নান করা হয়, কিন্তু এই গাছটাকে কিন্তু কেউ দেখতেও পায় না, এর হদিশও পাওয়া যায় না, ঠিক আছে? শুধুমাত্র এই চড়কের দিনেই এর হদিশ পাওয়া যায়। তো সবাই মিলে নিয়ে আসছে, যারা সন্ন্যাসী আছে তারা। তো চলো যাই, আমরাও সন্ন্যাসীদের সঙ্গে দেখি সমস্তটা। দেখো এখনকার সময় একটা ট্রেন্ড দাঁড়িয়েছে যে সবাই মোবাইল হাতে করে বিষয়টা ক্যাপচার করার জন্য রেডি হয়ে থাকে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এই বিষয়গুলো ছিল না অ্যাকচুয়ালি। তখন ব্যাপারটা আরও নির্ভেজাল ছিল। এখন যাই হোক সেগুলো না বলি। তো ওরা নিয়ে যাচ্ছিল, এবার গাছটাকে স্নান করানো হবে, চড়ককে স্নান করানো হবে, পুজো করা হবে, তারপর ওদের যা রিচুয়ালস আছে তা কমপ্লিট করা হবে। আমরাও যাচ্ছিলাম সম্পূর্ণটাকে দেখবার জন্য। দেখতে বেশ ভালোই লাগে। এটা আমাদের স্কুল মাঠ, আমাদের আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের মাঠ, সেখানেই হয় পুজোটা আর কি। তো যাই হোক, আমিও চলে এসেছি। এবার এখানে যারা আছে তারা সবাই যেহেতু পরিচিত, সবাই আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তুইও কি আরম্ভ করলি? আমি বললাম হ্যাঁ, আমারও ভালো লাগছে, আমিও দেখছি, আমারও ইচ্ছা করছে। ওই জন্য ব্যাস কি আর করা, আমিও রেডি হয়ে গেলাম সবার মতোই। দেখো কত সুন্দরভাবে চড়কটাকে রাখার চেষ্টা করছে সবাই। প্রচণ্ড খুশি, প্রচণ্ড নাচানাচি করছে। তার কারণ অনেক কষ্টের পরে একটা অ্যাচিভমেন্ট যখন হয় তখন এটাই হয়, এটাই আনন্দই হয়। তারপর এমন দেখলাম যে কিছু সন্ন্যাসী পাট ঠাকুর মাথায় নিয়ে নাচানাচি করছে, ঢাকের তালে তালে, ঢাক বাজছে ঢাকের তালে তালে। তোমাদেরও সঙ্গে সেইটাও একটুখানি শেয়ার করে দিলাম আমি। অ্যাকচুয়ালি চৈত্র মাসের এই চৈত্র সংক্রান্তির যে চড়কটা, নীল পুজো চড়কটা, এটা বিশেষ একটা ভূমিকা রাখে আমাদের এই দিকটাতে। তো এখানে বাউল গান হবে আজকে রাতে। আর এর পাশে সমস্ত এখন মেলার দোকানগুলো, সব পসরাগুলো সাজানো হচ্ছে, সবাই সব কিছু রেডি করছে। আমরা কিন্তু গিয়ে আগে খেয়ে নিয়েছিলাম, আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো রাত্রিবেলা চলে এসেছি, রাত্রিবেলা আসার পরেও সঙ্গে সঙ্গে আবার আইসক্রিম। এই আমার কর্তামশাই চলে এসছে, আমাকে বলছে যে তুমি এত লেট করলে কেন?
ও বাড়িতে গেছিলো, বাড়িতে যাওয়ার পরে আবার এসেছিল। তো যাই হোক, আমরা দেখছিলাম যে এই দেখো সেই মহেন্দ্র ফল, যেখানে সন্ন্যাসীদের বিশেষ অ্যাক্টিভিটি এই জায়গা থেকে আমরা দেখতে পাবো। যাই হোক, সব কিছু তো আর সম্পূর্ণটা দেখানো পসিবল নয়। আমি এইবার যেতে হতো, মনে ভাবলাম কর্তামশাইকে বললাম যে চলো জিলিপি কিনে নিয়ে আসি। আর সড়ক দেখে জিলিপি কিনে নিয়ে কর্তামশাই এবার দেখে বলছে, দেখো বেছে বেছে লাল লালগুলো দিও। ঠিক আছে, সবাই ব্যবসা করতে এসছে। তো ভিডিওটা এখানে শেষ করছি।